ইরানে কুখ্যাত শিয়াদের পতন চায়। তাদের আকীদা ও বিশ্বাস কোরআন, ইরানের মধ্যে তারা কোরআন কারীম ছেপেছে। সেই কোরআনে একটা নতুন সূরার নাম তারা দিয়েছে সূরাতুল ওয়ালায়া। এক ভণ্ড শিয়া সে ভারতের সুপ্রিম আদালতে মামলা করেছে কোরআন কারীম থেকে 26টি আয়াত নিষিদ্ধ করার জন্য। বাংলাদেশে একদল ভণ্ড সুন্নি আছে যারা ইয়াজিদকে গালিগালাজ করতে যে হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে। তারা কুখ্যাত রাফিজি শিয়াদের দালাল। আমরা শিয়া সম্প্রদায়কে মুসলমান মনে করি না। শিয়া দুই প্রকার, মোট 12 প্রকার, মূলত দুই প্রকার। একটা আহলুত তাশাইয়্যু কুবরা আর একটা আহলুত তাশাইয়্যু সুগরা। একটা ছোট শিয়া আর একটা বড় শিয়া। বড় শিয়া যারা, তাদের আকীদা কি জানেন? তারা বলে, তাদের আকীদা ইরতাদ্দান নাসু বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা আলী। আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় নেবার পরে হযরত আলী ছাড়া সব সাহাবী মুরতাদ হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের আকীদা ও বিশ্বাস কোরআন, ইরানের মধ্যে তারা কোরআন কারীম ছেপেছে। সেই কোরআনে একটা নতুন সূরার নাম তারা দিয়েছে সূরাতুল ওয়ালায়া। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়ালায়া নামে কোন সূরা আছে? এটা কোন সূরা জানেন? আমি পড়ি, আপনারা শোনেন। একটা আয়াত তারা ঢুকাইছে, সেটা হলো আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়্যান সাহরাক। যারা আল্লাহর কোরআনে হাত দেয় ওরা মুসলিম না মুসলিম? সেই জন্য বড় শিয়া যারা, তাদেরকে আমরা কাফের মনে করি এবং তাদের গোমরও ফাঁস হয়েছে। আপনারা পত্রিকায় দেখেছেন, এই ভারতের শিয়া ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এক ভণ্ড শিয়া, সে ভারতের সুপ্রিম আদালতে মামলা করেছে কোরআন কারীম থেকে 26টি আয়াত নিষিদ্ধ করার জন্য। এটা কোন মুসলমানের কথা না কুখ্যাত কাফেরের কথা? সেজন্য আমি বলে থাকি, মধ্যপ্রাচ্য শান্তির মূলে যেমন ইসরায়েল, আরেক শান্তির মূলে হচ্ছে ইরান। ঠিক কিনা বলেন? যারা আরব বিশ্ব এবং সুন্নি মুসলমানদের শত্রু হিসেবে কাজ করছে। আমরা ইসরায়েলেরও ধ্বংস চাই এবং ইরানে কুখ্যাত শিয়াদের পতন চাই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হযরত আলীর মর্যাদা অনেক বেশি, তবে তার মানে এই নয় যে আবু বকর, ওমর, ওসমান থেকেও বেশি। সকল সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ হযরত আবু বকর, তারপর হযরত ওমর, তারপরে হযরত ওসমান, তারপর হযরত আলী। ঠিক কিনা বলে? এরপর আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। নিশ্চয়ই যারা আল্লাহকে অভিভাবক মানবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক মানবে আর মুমিনগণকে অভিভাবক বানাবে, তারাই আল্লাহর দল, তারাই বিজয়ী হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যে বিশ্বব্যাপী মার খাচ্ছি তার মূল হচ্ছে আমরা আল্লাহকে অভিভাবক মানি নাই, আমরা রাসূলুল্লাহকে অভিভাবক মানি নাই। ঠিক কিনা বলেন? আমরা অভিভাবক পেয়েছি বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রকে, আমরা অভিভাবকত্ব দিয়েছি জাতিসংঘকে। সেই জন্য আমরা পৃথিবীর সব জায়গায় মার খাচ্ছি। দ্বিতীয় সমস্যা, আমরা আল্লাহর দলের হতে পারি নাই, আমরা হয়েছি শয়তান ও তাগুতের দলভুক্ত। 3 নাম্বার, আমরা নেতা নির্বাচন করতে পারি নাই, যত নেতা বানিয়েছি সব ফাসেক, ফাজের, বেঈমান। ঠিক কিনা বলে? এটা হচ্ছে আমাদের মার খাওয়ার মূল কারণ। ঠিক কিনা বলে?